এখন বাজে 8:30 সকালবেলা। আর আগামীকাল কিন্তু রাস বসছে শান্তিপুরের, অর্থাৎ জগৎ বিখ্যাত সেই আলোর মধ্যে। তো আরও সুন্দর লাগবে। তো আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে দেখাবো, এখন রেডি নয়। তো চলো এবার আরেকটা অন্য জায়গায় যাওয়া যায়। তো পায়ে হেঁটে তোমরা কোন কোন রাসগুলো দেখতে পাবে এবং সুন্দর সুন্দর যে মণ্ডপগুলো হয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। আর সেটাই যে ডিজাইনটা তোমরা দূর থেকে হয়তো বুঝতে পারবে না বা লাইটিংয়ে বুঝতে পারবে না যে জিনিসটা কী দিয়ে তৈরি। এটা কিন্তু টোটালটাই বোতল দিয়ে, প্রচুর হাইট। তো হাইট কিন্তু অনেকটা বিশাল আকার হাইট রয়েছে। তো আমি তোমাদের দেখালাম এই মণ্ডপটা, দেখো এর ওপর সব কিছুই নির্ভর করছে, কারণ এখানেও কিন্তু তোমাদের কখনোই দিনে ভালো লাগবে না, এত সুন্দর লাগবে তোমাদের বলে বোঝানো যাবে না। আমি তোমাদের আবারও দেখাচ্ছি, আরও কিন্তু আমি তোমাদের দেখাবো। এই সিলিংটাকে দেখো কেমন লাগছে। সিলিংটা কিন্তু রাতের দিনের বেলায় ভালো লাগবে না, এই সিলিংটা কিন্তু কালীতলা ব্যবসায়ী সমিতি সেখানে এবারে ভাবনায় কিন্তু ডিজনিল্যান্ড করেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের দেখাবো আমি আস্তে আস্তে, যে এখনও পুরো রেডি না হলেও এটাই বাইগাছির মোড়। আর এই বাইগাছির যে মোড়, এই মোড় দিয়ে তোমরা যদি বাঁ দিকে প্রবেশ করো তাহলে দেখলে নিজে থেকে বিশ্বাস করতে পারবে না যে চেয়াটাই কেটে এত সুন্দর যে কাজ করা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু শান্তিপুর। তো আজকে আমি চলে এসেছি শান্তিপুর, একদম রেলওয়ে স্টেশন। আশা করি তোমরা আওয়াজ পাচ্ছ যে স্টেশনে এসে দেখো ট্রেনের বাসি দিচ্ছে। তো ট্রেন ছাড়ছে এখন। তো এখন বাজে 8:30 সকালবেলা। আর আগামীকাল কিন্তু রাস বসছে শান্তিপুরের, অর্থাৎ জগৎ বিখ্যাত সেই রাস, যে রাসের জন্য মানুষ সারা বছর ধরে অপেক্ষায় থাকেন। তো সেই শান্তিপুরের রাস উৎসবে এত সুন্দর সুন্দর মণ্ডপ হয়, সেটা তোমাদের দেখাতেই হবে। আর তার জন্যই কিন্তু আজকে আমি খুব সকাল সকাল চলে এসেছি একটা দারুণ পরিবেশে। আর সামনেই কি সুন্দর একটা জলের জায়গা, পুকুর মতন আছে। আর এদিকটা দেখো ঘন সবুজে ভরা, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ পেনায় ভরে আছে। আর এদিকটা জলটা দেখো কেমন লাগছে, তো খুব সুন্দর লাগছে। তো দৃশ্যের মধ্যে দিয়ে আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর রেলওয়ে স্টেশনে। আর ঠিক রেলওয়ে স্টেশনের ঠিক কাছাকাছি আছি, কারণ আজকে শান্তিপুর স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটে যারা যারা শান্তিপুরের রাস দেখতে আসবে, তো পায়ে হেঁটে তোমরা কোন কোন রাসগুলো দেখতে পাবে এবং সুন্দর সুন্দর যে মণ্ডপগুলো হয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। আর সেটাই কিন্তু আজকে আমি তোমাদের একদম দেখাবো এবং বলে দেবো যে তোমরা কীভাবে আসবে। দেখো শান্তিপুর স্টেশন থেকে যারা আসতে চাইছো বা যারা বাইপাসে আসতে চাইছো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা সত্যিই গুরুত্বপূর্ণ, সকলের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু যারা পায়ের জোর নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের হেঁটে শান্তিপুরে পায়ে হেঁটে রাস কিন্তু তোমরা দেখতে পারো। আর সেটা কিন্তু কোথাও ঢুকতে হবে না, তোমরা কিন্তু শান্তিপুর রেলওয়ে স্টেশন, আর যদি বলো রেলওয়ে স্টেশন হয়ে বা বাইপাস হয়ে আসবে তাহলে সোজা তোমরা হাঁটলেই কিন্তু একদম রাস দেখতে পাচ্ছ। আর সেটা কিন্তু অবশ্যই যেখানে তোমাদের স্টেশনার দেখিয়েছিলাম, যেটা গোডাউন মাঠ বলা হয়, তো ওই রেলওয়ে স্টেশন হাটে কিন্তু তোমরা একটা সুন্দর মণ্ডপ পাবে। তারপর কিন্তু তোমরা সোজা যদি হাঁটতে থাকো আর মেন রাস্তা ধরে, তাহলেই কিন্তু তোমরা অনেক কটা ভালো ভালো মণ্ডপ দেখতে পাবে। তো তেমনই সেই মণ্ডপগুলো আমি তোমাদের এখন দেখাবো, ঠিক কোথায় কোথায় কীরকম কী মণ্ডপ হচ্ছে আর সেই মণ্ডপগুলো কেমন লাগছে, মণ্ডপগুলো এখন কতটা প্রস্তুতি রেডি আছে, আদৌ কালকের মধ্যে রেডি হবে কি না, সব কিছুই তোমরা এখান থেকে দেখতে পাবে। তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আসলাম সকাল সকাল। তো চলো, আগামীকাল যেহেতু রাস বসছে সেহেতু আজকে কিছুটা রেডি আছি, তোমাদের সেটাই কিন্তু আজকের ভিডিও দেখানো আমি চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। শান্তিপুরের রাস আশা করি তোমাদের ভালো লাগবে। এবং স্টেশন চত্বরের মধ্যে আজকে আমি যে ভিডিওটা দেবো তাতে স্টেশন চত্বরের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মণ্ডপ তোমাদের দেখাবো। কতগুলো হয় তোমরা গুনতে থাকো আর আমি দেখাতে থাকি। আর এরপরে নেক্সট আরেকটা পার্ট আসবে, সেখানে অন্য একটা সাইডের পার্ট দেখাবো। তো আজকে স্টেশন থেকে হাঁটা পথ তোমরা অবশ্যই ডাকঘরের মধ্যে কতগুলো মণ্ডপ দেখতে পাবে, চলো দেখা যাক। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে শান্তিপুর রেলওয়ে স্টেশন। আমরা ফার্স্ট একদম স্টেশনের গোল পার্ক থেকেই তোমাদের দেখাতে থাকবো, কারণ হচ্ছে আমি একদম চলে এসেছি শান্তিপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ঠিক সামনেটা দাঁড়িয়ে আছি। আর এই সামনেটা দেখতে পাচ্ছ শান্তিপুর জং লেখা রয়েছে। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, তো এই জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি। আর এইটা হচ্ছে গোল পার্ক। আর এইখানে শান্তিপুর স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে যে স্টেশন হিসেবে সাজানো হবে তার জন্য কিন্তু এইরকমভাবে সিস্টেমটা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে গোল পার্ক। তো এইখান থেকেই কিন্তু যাত্রাপথ আমাদের স্টার্ট। এইখানেই যে মণ্ডপটা হচ্ছে
অর্থাৎ শান্তিপুর স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে যদি বেরো, তাহলে এখান থেকে বেরোলেই যে একটা সুন্দর মণ্ডপ দেখতে পাবে। এটা অনন্ত শয্যার ঠাকুরটা হয় এখানে, অনন্ত শয্যার ঠাকুর। আর এইখানে একটা সুন্দর থিমের ওপর একটা মণ্ডপ তৈরি হচ্ছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো এখানে মণ্ডপটা খুব সুন্দর, তোমরা বুঝতে পারবে রাতের আলোয় যখন আলো জ্বলবে, আলো ঝলকারিতেই, তখন কিন্তু এটা দারুণ লাগবে। তো এটা তোমরা অবশ্যই দর্শন করে দিতে পারো। যারা শান্তিপুরে ট্রেনে করে আসবে তারা অবশ্যই বলবো তোমরা অবশ্যই এটাকে আগে দর্শন করবে, এবং তার ঠিক অপোজিটে যে স্টেশন আর ওখানেও দর্শন করবে। তো বন্ধুরা, আমরা রাস উৎসবের ভিডিও করতে করতে এখন একদম চলে এসেছি শান্তিপুরের বাইগাছিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে। আর এইখানে একটা সুন্দর মণ্ডপ হচ্ছে, সেটা তোমাদের দেখাবো। আর তোমরা যারা যারা এই মণ্ডপে আসতে চাইবে তারা কিন্তু শান্তিপুর স্টেশন থেকে সোজা কিছুটা আসার পরই তোমরা একদম বাইগাছির যে মোড়, তার আরেকটু আগে ডান দিয়ে রাস্তা পাবে। সেই রাস্তায় ঢুকলেই কিন্তু এটাকে তুমি দেখতে পাবে। তোমাদের মণ্ডপটা দেখাবো, কি সুন্দর দেখো। এই হচ্ছে মণ্ডপের সামনের দৃশ্যটা, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু চওড়া জায়গা নিয়ে কিন্তু এই মণ্ডপটা হচ্ছে। তো এখানে একটা মন্দির হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে মন্দির টাইপের একটা হচ্ছে। তো বন্ধুরা, এইখানে যে মণ্ডপটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বাইগাছিতে শান্তিপুর যে বাইগাছি বা এখানে যে প্রাথমিক বিদ্যালয়, এখানে নবমিলন সংঘ। এবারের এখানকার থিম তোমরা আশা করি অনেকটা বুঝতে পেরে গেছো, এটা হচ্ছে মায়াপুরের মন্দির হচ্ছে। তো এই মন্দিরের দৃশ্যটা পরবর্তী ক্ষেত্রে দারুণ লাগবে ঠিকই, কিন্তু আমি দেখাচ্ছি এখনও রেডি নয়, তৈরি হচ্ছে। তো এখন অনেক কাজ বাকি আছে এখানে। তো আমি তোমাদের তার আগেই দেখাতে চলেছি। তোমরা যারা যারা আসতে চাইছো তারা কিন্তু পায়ে হেঁটে স্টেশন চত্বরের মধ্যে অবশ্যই গোটা 10 মণ্ডপ পাবে। তার মধ্যে আমি আজকে 7টা মণ্ডপ তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তো এই মণ্ডপটা তোমরা অবশ্যই দেখো, এটা মায়াপুরের মন্দির কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে। অনেকটা বিশাল আকার হাইট রয়েছে। তো আমি তোমাদের দেখালাম, এই মণ্ডপটা দেখো রেডি হয়ে গেলে দারুণ লাগবে, আশা করি আলোর মধ্যে তো আরও সুন্দর লাগবে। তো আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে দেখাবো, এখন রেডি নয়। তো চলো এবার আরেকটা অন্য জায়গায় যাওয়া যায়। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম শান্তিপুরের রেল স্টেশন থেকে কিছুটা দূরেই মহাশক্তি সংঘ ভদ্রাকালীতলা ব্যবসায়ী সমিতি, সেখানে এবারে ভাবনায় কিন্তু ডিজনিল্যান্ড করেছে, দেখতেই পাচ্ছ। শান্তিপুর রাস উৎসব আগত সকল দর্শকদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এরা করেছে ডিজনিল্যান্ড, একদম আমার সামনেই আছে, আর সেটা আমি তোমাদের দেখাবো। চল, তোমরা দর্শন করছো যে ডিজনিল্যান্ড, এই যে মণ্ডপটা করেছে ভদ্রাকালীতলা শান্তিপুরের, আর সেটা কিন্তু শান্তিপুর বাইগাছি মোড়ের কিছুটা আগেই পড়বে। তো এই জায়গায় যে ডিজনিল্যান্ডটা করেছে তোমাদের দেখাবো আমি আস্তে আস্তে, যে এখনও পুরো রেডি না হলেও যে সামনের ফ্রন্টটা ঠিক কেমন লাগছে। তোমরা জাস্ট রোদের আলোয় দিনের বেলা দেখো, দেখতেই পাচ্ছ কতটা এরিয়া নিয়ে করা আছে, এখনও কাজ চলছে। দেখতে পাচ্ছ ওই দেখো চূড়াটা দেখো, বহু উঁচুতে, অনেক উঁচুতে চূড়াটা কিন্তু একদম, চূড়াটা লক্ষ্য করো, আমি তোমাদের দেখাচ্ছি। চূড়াটা কিন্তু অনেকটা উঁচুতে আছে, জাস্ট তোমাদের দেখাচ্ছি। রোদ পড়ছে বলে কালো হয়ে যাচ্ছে, তবুও আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো চূড়াটা দেখো, জাস্ট রাতের আলে খুব ভালো লাগার কথা এটা। এটা কিন্তু স্টেশন থেকে পায়ে হাঁটতে হাঁটতে কিছুটা আসলেই তোমরা পেয়ে যাবে যে ডিজনিল্যান্ড। এবারের ভাবনায় রয়েছে ডিজনিল্যান্ড। তো এটা ভদ্রাকালীতলা বাড়াবাড়ি করেছে, তো দেখতেই পাচ্ছ। শান্তিপুরের একটা শপিং মল তোমরা টার্গেট করবে, সেটা হচ্ছে ট্রেন্ডস। আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো আমার সামনে রয়েছে ট্রেন্ডস, একটা বড় শপিং মল, আর ঠিক তার সামনেই কিন্তু রয়েছে একটা সুন্দর মণ্ডপ। তো দেখতেই পাচ্ছ এই যে মণ্ডপটা তুমি তোমাদের দেখাবো, এই মণ্ডপটা অসাধারণ একটা মণ্ডপ করেছে। মণ্ডপটা কি করেছে তোমাদের আমি পরে জানিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ একটা মণ্ডপটা দেখো কি দারুণ লাগছে।
যদিও রোদের মধ্যে রোদটা পড়ছে, কালো আসছে, তবুও কিন্তু রাতের আলোয় তো দারুণ লাগবে। তবে মণ্ডপটা কী দিয়ে করেছে, মাদুরের থেকেও বড় কথা মাদুরটা নয়, মনে হচ্ছে এটা চ্যাটাই। তো এই মণ্ডপটা কিন্তু আছে চ্যাটাই দিয়ে, যে চ্যাটাইটা অ্যাকচুয়ালি বসার ক্ষেত্রে ব্যবহার হয়। যেটা করা রয়েছে সেটা দেখো পুরো চ্যাটাই দিয়ে করা আছে, চ্যাটাই কেটে 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 যেটা করেছে, এটা কি অসাধারণ ডিজাইনটা দেখো, চ্যাটাই দিয়ে কিভাবে কাজটা করা হয়েছে তুমি শুধু দেখো। এত সুন্দর সিঁড়ি করা হয়েছে এই সাইডটাই দেখো, আর এদিকে কিন্তু সিঁড়ি, জানলা, দরজা যেগুলো পার্টগুলো একটা মণ্ডপে যে করেছে, এবং মাঝখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওং লেখা আছে, এটা আরও দারুণ লাগছে। আর ওই উপরে ঘটের মতন যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, যেগুলোই এইকার দিনের লাইট লাগানোর যে কাচের জিনিস দেখা যায়, তো ওই উপরের জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি দেখো, ওইগুলো সব চ্যাটাই কেটে 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 যেভাবে করা রয়েছে দেখো, এত সুন্দর সুন্দর যে কাজটা দারুণ লাগছে। এটা একেবারে সত্যি একেবারে অবিশ্বাস্য, যে তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না যে চ্যাটাই কেটে এত সুন্দর যে কাজ করা যায়। তো এই হচ্ছে বাইগাছির মোড়, আর এখানে একটা জিনিস মার্কিং করবে, সেটা হচ্ছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। তো এইটাকে মার্কিং করবে, তো এখান থেকে তোমরা সোজা গেলে শ্যামবাজার পৌঁছে যাবে, আর যদি বাঁ দিকে ঢুকে যাও স্কুলের সামনে দিয়ে, তাহলে কিন্তু সেই জায়গাটা পাবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম ঠিক বাইগাছির মোড়, এটাকেই বলা হয় এই যে বড় চওড়া মোড়টা, এটাই বাইগাছির মোড়। আর এই বাইগাছির যে মোড়, এই মোড় দিয়ে তোমরা যদি বাঁ দিকে প্রবেশ করো, তাহলে বেশ কিছু মণ্ডপ সুন্দর সুন্দর তোমরা দেখতে পাবে। তো এই যে সামনে আমার দেখা যাচ্ছে যে দূরেই দেখো একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, সেটা কিন্তু একদম বাঁ দিকে পড়ছে, এটা হচ্ছে জোড়াকালী বটতলা এটাকে বলা হয়। তো তোমাদের সেখানে কি মণ্ডপ হয়েছে আমি তোমাদের এবারে দেখাবো। আর এই বাইগাছি মোড়টা তোমরা যদি বাঁ দিকে না দেখে সোজা যাও, তাহলে কিন্তু শ্যামবাজার পেয়ে যাবে। তো এই সোজা পথেও তোমরা দেখতে পারো, বাঁ দিকে ঢুকে কিছুটা ঘুরেও কিন্তু কিছু মণ্ডপ তোমরা দেখে নিতে পারো। তো কীভাবে আসবে তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো। তো চলো এখন জোড়াকালী বটতলায় কী হচ্ছে দেখাই। এই সামনেই যাচ্ছি, এটা হচ্ছে জোড়াকালী বটতলা। জোড়াকালী বটতলার যে মণ্ডপটা হচ্ছে বাইগাছি মোড় অগ্রগামী ক্লাব। তো এবারের বিশেষ আকর্ষণ এখানে কিন্তু সিলভার প্যাগোডা। তো সেই সিলভার প্যাগোডা কেমন হয়েছে, সেটা এখন কতটা রেডি তোমাদের সেটা দেখাবো। তো এই বাইগাছি মোড় থেকে সোজা একটুখানি ঢুকলেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা সুন্দর মণ্ডপ, আর এই হচ্ছে সিলভার প্যাগোডা। দেখো জিনিসটা কতটা হাইট নিয়ে করা হয়েছে দেখো। এই হচ্ছে সামনের অংশটা দেখতে পাচ্ছ। আগের বার যে যতটা জায়গা জুড়ে এটা হয়েছিল, এবার কিন্তু জায়গাটা অনেকটা কম, মানে প্যাসের যে চওড়াটা অনেকটা কম থাকলেও লম্বাই কিন্তু তোমরা অনেকটা খাড়া হয়ে দেখতে হবে। তোমাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে, দেখো কতটা উচ্চতা এবং কতটা খাড়া হয়ে তোমাদের দেখতে হবে। দেখো একটা পাশে একটা আম গাছ দেখতে পাচ্ছ, এই আম গাছ ছাড়িয়েও কিন্তু এটা রয়েছে, মানে এটা মিনিমাম 40 ফুট হাইট ধরতে গেলে উঁচু আছে লম্বাটা। দেখো ওই যে মাথায় চূড়াটা আছে, এই চূড়া দেখতে গেলেও কিন্তু তোমাদের অনেকটা মাথা উঁচু করে দেখতে হবে, এবং ভিডিও বা ছবি তুলতে গেলেও কিন্তু তোমাদের অনেকটা দূর থেকে তোলার চেষ্টা করতে হবে, কিন্তু জায়গাটা একটু শর্ট আছে। আর একটু আমি দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব, যে দেখো ভালো করে সিলভার প্যাগোডা কেমন লাগছে দেখতে। ঠিক এইরকম লাগবে, পরবর্তী ক্ষেত্রে আরও আলোই তো খুব সুন্দর লাগবে, তবে এই থিমগুলো কিন্তু আলোই দারুণ লাগবে। যখন রেডি হয়ে যাবে তখন আমি তোমাদের আবার পরবর্তী ক্ষেত্রে দেখাবো যে কতটা কি রেডি, কেমন কি আছে। তো ওইখান থেকে আমরা আরেকটু সামনের দিকে যদি এগোই, তাহলে জোড়াকালী বটতলা। তার জন্য দেখো বড় একটা বিশাল বট গাছ দেখতে পাচ্ছ, এখানে একটা মন্দির আছে। তো সেখানেই যদি দাঁড়াই, তো বাঁ দিকে তাকালে এইরকম রাস্তা দেখতে পাবে, এটা সোজা যাচ্ছে। সোজা গেলে কিন্তু হসপিটাল, আর হচ্ছে যদি বাঁ দিকে দেখো দুটো রাস্তা পড়বে, তোমরা বাঁ দিকে যে গেট রয়েছে দেখতে পাচ্ছ এলইডি বোর্ডের, এইখান থেকে প্রবেশ করবে। তো এখান থেকে আমরা বাঁ দিকে এলইডি বোর্ড ধরে যদি আমরা লম্বা চলে আসি, তাহলেই কিন্তু আমরা পাবো শান্তিপুরের রাস উৎসবের ক্ষেত্রে সুন্দর মণ্ডপ, বেশ কয়েকবার থেকে দেখে আসছে এখানে। এটা হচ্ছে রামকৃষ্ণ কলোনি বা রামকৃষ্ণ সংঘ। তো এইখানেই কিন্তু আমরা এবারে যে থিমটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যন্ত্রই জীবন। তো
এই জিনিসটা অর্থাৎ মানুষের জীবন মানেই যে একটা যন্ত্রণা এবং যন্ত্রই যে জীবন, এটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু এখনও কমপ্লিট নয়, তবে বেশ কমপ্লিটের জায়গায় চলে এসেছে। এটা কিন্তু ভেতরের জায়গাটা ঠিক এইরকম লাগছে। এখন দেখতে পাচ্ছ বহু তক্তা দিয়ে যে চলার পথ সেটা কিন্তু এখন তৈরি হচ্ছে। তো এই তক্তার ওপর দিয়েই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে ভেতরে। এখন তাই জন্য ভিতরের অংশ আমি দেখাতে পারছি, তার ভেতরের অংশ যে আরেকটা আছে যেখানে ঠাকুরটা থাকবে সেইটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার আসবে ভিডিওয়। তো তোমরা এইখানটা অবশ্যই আসতে পারো, এই রোড ধরে এটা হচ্ছে দর্শন করতে পারো। আবার এর আগে যখন ডিসনিল্যান্ড দেখিয়েছিলাম তার পাশে যে রাস্তা আছে সেখান থেকে প্রবেশ করলেও কিন্তু এইখানে সোজা চলে আসতে পারবে। তো রাস্তা অনেক আছে, তো তোমরা আসলে অবশ্যই এটাকে অবশ্যই দর্শন করতে পারো। এটা হচ্ছে শান্তিপুরের রাস উৎসবের ক্ষেত্রে আর একটা উল্লেখযোগ্য মণ্ডপ, সেটা হচ্ছে রামকৃষ্ণ কলোনি। তো এবারের এই ভাবনাটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা পরবর্তী ক্ষেত্রে দেখে নিই, কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখতে থাকো। শান্তিপুরের সব থেকে যে নাম করা যে জায়গাটা, যে জায়গার মণ্ডপ প্রত্যেক বছর বহু মানুষ আসেন দেখার জন্য, আর সেই মণ্ডপটার সামনে, সেটা আমি তোমাদের প্রথমেই বলেছি যে শান্তিপুর স্টেশন থেকে তোমরা যদি সোজা রাস্তা ধরে বড় চওড়া মেন রাস্তা ধরে তোমরা যদি চলে আসো, তাহলে কিন্তু অনেক কটা পায়ে হাঁটা প্যান্ডেল তোমরা দেখতে পাবে, যে মণ্ডপগুলো সত্যিই দারুণ এবং খুব সুন্দর। তার মধ্যে উল্লেখযোগ্য যে মণ্ডপটা দিয়ে আমরা আজকের এই পরিক্রমা শেষ করতে চলেছি সেটা হচ্ছে তো সেই মণ্ডপটা সামনে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে শান্তিপুরের শ্যামবাজার। আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের ঠিক শ্যামবাজারে যে একটা সুন্দর মণ্ডপ হয়েছে সেটাই কিন্তু আমি দেখাবো তোমাদের। আর তার জন্যই কিন্তু চলে এসেছি খুব সকাল সকাল এইখানে, যদিও রোদ উঠে গেছে। তো আমি তোমাদের সামনের ফ্রন্টটাকে দেখাই, জাস্ট সামনেটা দেখো, কারণ ত্রিদেব। তো দেখো এইখানতে কিন্তু আলোকের ওপর সব কিছুই নির্ভর করছে, কারণ এখানেও কিন্তু তোমাদের কখনোই দিনে ভালো লাগবে না, কারণ এখানে আলোর ঝলকানিতেই কাজ। আর সামনে দেখতে পাচ্ছ একটা মূর্তি দেখতে পাচ্ছ, তো ত্রিদেবের সেই মূর্তি দেখতে পাচ্ছ সামনে, এইখান দিয়ে আমরা প্রবেশ করব। আর এই সামনের ফোনটা দেখো কীরকম লাগছে, তবে এটা লাইটিংয়ে ভালো লাগবে। এটা কিন্তু কখনোই তোমরা যদি দিনে আসো বা দিনে দেখতে চাও তাহলে কিন্তু ভালো লাগবে না। তো সেক্ষেত্রে তোমাদের বলবো যে শান্তিপুরে যে কটা মণ্ডপে বা সুন্দর সুন্দর হয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই রাতের আলোই ভালো লাগবে, যেটা কিন্তু দিনে ভালো লাগবে না। তো আমি তোমাদের দেখাচ্ছি, তো চলো এখন গিয়ে তোমাদের দেখাই ভেতরটা। এই যে মণ্ডপে দেখতে পাচ্ছ বাজনা টাইপের যেগুলো রয়েছে, যে এইখানে আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করা দেখাবো, বোতল দেখতে পাচ্ছ। এই যে ডিজাইনটা তোমরা দূর থেকে হয়তো বুঝতে পারবে না বা লাইটিংয়ে বুঝতে পারবে না যে জিনিসটা কী দিয়ে তৈরি, এটা কিন্তু টোটালটাই বোতল দিয়ে দেখতে পাচ্ছ। এই বোতলগুলো দেখতে পাচ্ছ, যে বোতলগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো ফেলে দেওয়া জিনিস যদি ডিজাইন করা যায়, যে সুন্দর সুন্দর নকশা করা যায়, সেই জিনিসগুলো কিন্তু শিল্পীদের মাথায় খেলে, তার জন্যই কিন্তু এরা এগুলো ফুটিয়ে তোলে এবং আমরাও দেখতে পাই। তো এখানে দেখতে পাচ্ছ যে ফাইবারের যে বাটি, থালা এবং বোতলগুলো দেখো কি সুন্দর কালারিং রং করা হয়েছে দেখতে পাচ্ছ। এদিকে ব্লু কালারের রং করা হয়েছে, এইগুলো সবুজ কালারের রং করা হয়েছে। তো এইগুলো ফাইবারের বাটি রয়েছে। তো এই বোতলগুলো দিয়ে এত সুন্দর ডিজাইন, জাস্ট রাতে আলোয় তোমরা দেখলে চমকে যাবে, বুঝতেই পারবে না যে বোতল দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায় সামনে। আর যদি কাছ থেকে সামনের একদম মূর্তিটা দেখি এবং ফন্টটা দেখি, দেখো ভিউটা কেমন লাগছে। জাস্ট এটা রাতে আলোয় কতটা চকচক করতে পারে তোমরা বুঝতেই পারছো, কতটা দারুণ লাগবে। এই মণ্ডপের যে থিমটা হয়েছে সেটা কিন্তু তোমাদের বিভিন্ন রকম আলোর খেলা বলতে পারো, আলোর মধ্যে দিয়েই ভালো লাগবে। তো আমি এর আগের একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম যে লিডার্স ক্লাব, সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে আলোতেই ভালো লাগছে। তো এটাও কিন্তু আলোতেই ভালো লাগবে, আমি তোমাদের দেখাবো। আর ভিতরটা দেখো, ভিতরটা কেমন লাগছে দেখো। ভিতরে এই যে জিনিসগুলো আছে সব কিন্তু লাইটিংয়ের দ্বারা এত সুন্দর লাগবে। আর সামনে এই যে রয়েছে এই লাইটিংটা আরও ভালো লাগবে দেখতে। আর সামনে এখানে যেটা দেখছো এটা একটা ফোয়ারা টাইপ যা হবে, ব্যবস্থা হচ্ছে, ফোয়ারা করবে এখানটা। তো দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু একদম সিমেন্ট দিয়ে ইট দিয়ে পুরো একদম মেজে ঘষে কমপ্লিট। এইখানটা কিন্তু একদম ফোয়ারা হবে। তো এই আলোর মধ্যে দিয়ে যে ফোয়ারাটা উঠবে এটা দারুণ লাগবে দেখতে। আর মানুষ প্রবেশ করবে ঠিক এরকমভাবে,
দেখতে পাচ্ছ প্রবেশ করে এইভাবে কিন্তু মানুষ পুরোটা ঘুরে দেখতে পারবে। আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো কত রকম মূর্তি দিয়ে সেট করা হয়েছে জিনিসগুলো, আর যত কিন্তু এখানে ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোতলটা দেখতে পাচ্ছ। আমি তোমাদের আরেকটু ভালো করে দেখাবো জিনিসটা। দেখো এই যে থাক জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু সব বোতল দিয়ে করা আছে। এই জিনিসটা দেখো কত বোতল আছে এখানে ইউজ হচ্ছে দেখতে পাচ্ছ, যেগুলো কোকাকোলা খাও, থামস আপ খাও, 7 আপ খাও, এই যে বোতলগুলোকে দেখতে পাচ্ছ ভালো করে, তাহলে এইগুলো জমিয়ে দিয়েও কিন্তু কাজ করা যায়, একটা সুন্দর ডিজাইন করা যায়। সেটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। এই মণ্ডপে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এই নিচেটাও দেখো, এটাও কিন্তু সেই বোতলেরই ক্যারিশমা বলতে পারো। আর এখানে একটা সুন্দর মূর্তি দেখতে পাচ্ছ কঙ্কাল টাইপের। আর এইগুলো সব লাইটিংয়ে আরও ভালো লাগবে, লাইটিং জ্বলবে তখন দারুণ লাগবে। বিভিন্ন রকম লাইট হবে, বিভিন্ন রকম সৌন্দর্য নিয়ে আসবে। তো যতটাই কিন্তু এখানে আমরা ঘুরে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বোতলের ব্যবহারটা বেশি আছে। তো এই তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে কী সুন্দর দারুণ লাগছে, অসাধারণ যে মণ্ডপটা লাগবে রাতের বেলায়, এত সুন্দর লাগবে তোমাদের বলে বোঝানো যাবে না। আমি তোমাদের আবারও দেখাচ্ছি আরও কিছু জিনিস। দেখো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এর মধ্যে সব লাইট আছে, আর লাইটিংয়ে কিন্তু দারুণ বলতে পারো, একেবারে অসাধারণ, ওয়াও বলে বলতে পারো, একবারে দারুণ। এই দেখার মতো জিনিসটা কিন্তু রাতের আলোয় খুব সুন্দর লাগবে। রাতে আসবে তোমরা অবশ্যই দেখতে পাবে। যদিও এটা তোমরা কোনো চিন্তা নেই, তোমরা রাতের পরও দেখতে পাবে, দুদিন অন্তত এটা মণ্ডপটা থাকে না, এরা রেখে দেয় মানুষের সুবিধার্থে, কারণ প্রচুর ভিড় হয় এইখানে, কিন্তু লাইন দিয়ে দেখতে হয়, প্রচুর ভিড় হয়। এইখানে কিন্তু সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, একটু বয়স্ক মানুষ হলে অসুবিধা হতে পারে। তো এই ভেতরের দৃশ্যটা দেখো, ভেতরে যে সিলিংটা আমি তোমাদের দেখাবো, এই সিলিংটাকে দেখো কেমন লাগছে। সিলিংটা কিন্তু দিনের বেলায় ভালো লাগবে না, এই সিলিংটা কিন্তু তোমাদের রাতের আলোয় খুব সুন্দর লাগবে। তো তোমাদের আগেই বলেছিলাম যে এই থিমটা কিন্তু তোমাদের দিনের আলোর থেকে রাতের বেলা দেখতে পারলে খুব সুন্দর লাগবে। তাই অবশ্যই যারা আসতে চাইবে এইখানে, তারা কিন্তু অবশ্যই রাতের বেলা আসবে। আর রাতের বেলা আসলে কিন্তু ভিড় হলেও কিন্তু এটা দেখার মতো হবে, আর দেখার মতো সত্যি, এটা না আসলে বুঝতে পারবে না। তো সিলিংটাই কিন্তু তোমার দেখতে সময় লেগে যাবে, সিলিংটা দারুণ লাগছে। থাকবে সেটা কিন্তু এইখানে থাকবে, দেখতেই পাচ্ছ এই জায়গাটা করা হয়েছে। এই জায়গায় কিন্তু ঠাকুরকে তোমরা দেখতে পাবে, দর্শন করবে। এখনও দেরি আছে, তো এখন ঠাকুর আসেনি, তাই ঠাকুরটা দেখাতে পারবো না, পরে তোমাদের আমি দেখাবো। এখানেও কিন্তু ভেতরে দেখতে পাচ্ছ বোতলের ব্যবহার আছে। এগুলো টিনের যে উঠোনগুলো হয়, সেই টিনগুলোকে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানেও বোতল দেখতে পাচ্ছ। ফোনটা তোমাদের আমি যদি দেখাই তাহলে কিন্তু তোমাদের দেখো এই জিনিসটা কেমন লাগছে। দেখো বাইরে থেকে খুব কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি এই জিনিসটা, আমার তো দারুণ লাগছে এই জিনিসটা, কিন্তু জিনিসটা যদি রাতের আলোই হয়তো দারুণ লাগবে, এটা আমি এখান থেকেই বুঝতে পারছি। আর আমি এইখানে উঁচুতে দাঁড়িয়ে আছি, আর এই উঁচুতে তো ওপর থেকে যদি এই ডিজাইনটা দেখাই, পুরো ভিউটা দেখো কেমন লাগছে। তো এই ছিল শ্যামবাজারের যে সুন্দর যে থিমটা হয়েছে, যে মণ্ডপটা হয়েছে, সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম ভেতরটা ঘুরে। তো তোমরা অবশ্যই আগাম দেখতে পেলে, তো অবশ্যই সেখানে চাইলে আসতে পারো, দেখে যেতে পারো। তো চাইলে অবশ্যই রাতের বেলা আসবে, তাহলে ভালো লাগবে দেখতে। তো আজকের এই ভিডিওটা দিয়েই কিন্তু আমি এখানে শেষ করব আমার এই ভিডিওটা। তো যে কটা মণ্ডপ তোমাদের দেখালাম স্টেশন থেকে, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সঙ্গে থেকো, ভালো থেকো। এরপরে আমি নেক্সট পর্বে আর একটা অন্য সাইডের জায়গা তোমাদের দেখাবো, যেখানে বেশ কিছু ভালো ভালো মণ্ডপ আছে। তো শান্তিপুরের রাসে এরকম প্রচুর সুন্দর সুন্দর মণ্ডপ হয়, যেগুলো তোমরা ঘুরে দেখেও শেষ করতে পারবে না, আমরাই পারি না, তোমরা কী করে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রেখো, তাহলেই কিছু দেখতে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিও। ওকে।